আজকে আমরা জানবো মুক্তির ৪টে দরজা। যে গুরুর সঙ্গে থাকে, গুরুর আজ্ঞা নিয়ে সব কাজ করে, তার জীবনে কষ্ট দুঃখ যা কিছু আসুক না কেন বাদলের মতো আসে এবং যায়। কিন্তু বাদলের ভেতরে লুকিয়ে থাকা সূর্য নারায়ণকে দেখতে পারে। জীবনে কখনোই সে শিকায়েত করে না। যা আমার পারাদ্য আছে আমি ভোগ করব। তাতেই আমি সন্তুষ্ট। ২য় দরজা হচ্ছে সংযম। যা প্রত্যেক ইন্দ্রিয় থেকে ঈশ্বরের নাম করব, কর্ম করব, প্রত্যেকটা কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। মানব জীবনে এসেছি। আমার পারাত্মকে আমি নষ্ট করে তার গগনে যেতে হবে। চোখে যে ঈশ্বরকে বসাতে পারে, সেই বিড়লা মানুষ হয়ে যায়। 3rd দরজা হচ্ছে স্বরূপ সন্ধান। স্বরূপ সন্ধান কিরকম? যেরকম জলের ঘড়া নিয়ে মা যখন ঘাট থেকে আসে তখন অনেকে কথা বলে, কিন্তু মায়ের কিন্তু ধ্যান থাকে মাথার উপর জলের ঘড়া আছে। সেরকম সর্বদা মনে হবে যে আমার সঙ্গে কিন্তু তিনি আছেন। তখন মন কিন্তু বিগড়াবে না। মন তখন ঠিক থাকবে। মুখ্যের ৪র্থ দরজা কি? সৎসঙ্গ। সৎসঙ্গ, গুরুর সঙ্গ থাকা, সৎগন্ধ পাঠ করা, সৎসঙ্গ যেন না ছাড়ি। হৃদয়ে যে হৃদয়ে ভগবানকে প্রকট করতে পারে, কেন হৃদয়ে যখন ভগবানকে প্রকট হয়ে যায়, আলো যখন এসে যায় তখন অন্ধকার চলে যায়। অন্ধকার চলে গেলেও চুয়া, বিল্লি, সাপ সব পালায়। ঠিক সেরকম আমাদের দুঃখ কষ্টগুলো পালাতে শুরু করে। গুরুর সেবা করলে কি হয়? অভিমান চলে যায়। গুরুর সেবা মানে কি? আমার গুরুর প্রতি কি কর্তব্য? কি করা উচিত? উম এবং গুরু যেটা দায়িত্ব দিচ্ছে সেটাকে ঠিক নিষ্ঠার সঙ্গে পালন করা। এটা হচ্ছে গুরুর সেবা। ভগবান রামকেও আমরা দেখেছি গুরুর সেবা করতে বশিষ্ঠ মুনিকে করেছিলেন। বিশ্বামিত্র মুনির আজ্ঞায় তিনি চলে গিয়েছিলেন রাক্ষসদের বধ করতে। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি নিজের হাতে পুকুর কেটে দিয়েছিলেন সন্ধ্যমণি জন্য, নিজের গুরুদেবের জন্য, এবং ১৪ বছর গিয়ে গুরুর গৃহে ছিলেন শেষ যুদ্ধের পরেও। তো এইগুলো থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার। শ্রীমান নারায়ণ, নারায়ণ, নারায়ণ।